নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের একটি সুন্দর রেসিপি দেখাবো। আমি বড় বাবুর্চি দিয়ে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করিয়েছি। বন্ধুরা, আজকে আমার বাড়িতে অনুষ্ঠান ছিল, তাই আমি আজকে বাবুর্চি দিয়ে রান্না করিয়েছি। আর এই চিকেন বিরিয়ানিটা আমি সম্পূর্ণ ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা, বাবুর্চি যেভাবে আমাকে লিস্ট লিখে দিয়েছে, আমি সেভাবে বাজার থেকে লিস্টকে সব বাজার করে এনেছি। আমি এনেছি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, লবণ, তারপরে সস আনতে বলছে 1 লিটার, আমি 1 কেজি সস আনছি। আর 5টা আনছি বিরিয়ানির মশলা, আমি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট আনছি। আপনারা যে কোনো মশলা নিতে পারেন। আর এখানে আমি নিয়ে এসেছি দারচিনি, তারপরে একটা পাউডারের দুধ, তারপরে এখানে আলু বোখরা, তারপরে এই বাদাম আনছি আমি, আর এখানে কিশমিশ, তারপরে এলাচ। তো বন্ধুরা, এখানে সাদা গোলমরিচ আনছি, বিরিয়ানির জন্য সাদা গোলমরিচের গুঁড়াটা লাগে। তো বন্ধুরা, এগুলো আমি রাতের বেলায় এই ভিডিওগুলো করে রেখেছি, যেহেতু আমার বাড়িতে অনুষ্ঠান। আমি সকালবেলা যদি এগুলো ভিডিওতে না দেখাইতে পারি তাহলে মিস হয়ে যাবে, যে কি কি মশলা লাগে সেগুলো দেখানো যাবে। এর জন্য আমি আগেই ভিডিও করে রেখেছি। এখন এই যে সকালবেলা, এখন যেহেতু আমার বাড়ির অনুষ্ঠান, বাবুর্চি বলতেছে যে আপনি চুলা জ্বালিয়ে দেন। তো আমি স্নান সেরে আমি এখানে এসেছি, আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। আর এখানে মাংস কেটে ধুয়ে রাখা হয়েছে। আর এখানে যে বালতিতে গামলা, এখানে চাল মেপে নেওয়া হয়েছে। আমি আজকে 12 কেজি চালের বিরিয়ানির মানে রান্নার জন্য দিয়েছি। এখানে 12 কেজি চাল। বন্ধুরা, যতটুকু চাল দিবেন তার দ্বিগুণ জল দিবেন। আর এখানে এই যে বাদাম বেটে রেখেছে, আর এখানে এই যে সব মশলা, আমি থালা ভর্তি সব মশলা আমি একবারে এখানে রেখে দিলাম। এখন আর আমি কিছু দেখালাম না। আর এখানে কাঁচামরিচ বাটা, তারপরে আলু কেটে নেওয়া হয়েছে, এখানে জিরা বাটা হয়েছে, তারপরে গোলমরিচ বাটা হয়েছে, আর এখানে আদা রসুন বাটা, সব কিছু নিয়ে নিয়েছি। এখন বাবুর্চি হাঁড়িতে দিয়ে দিবে তেল। তো বন্ধুরা, তেলের মধ্যে এখন ফোড়নে দেবে দারচিনি, তারপরে দিবে এলাচ দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিবে জিরা দিয়ে দিয়েছে। আর এখন দিবি তেজপাতাও দিয়ে দেওয়া হয়েছে। এখন মশলাগুলো একটু নেড়ে নিয়েছে। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিবে, সম্পূর্ণ পেঁয়াজ দিবে না, আবার চালের মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজে দেবে। মাংসের মধ্যে অর্ধেকের বেশি দিয়েছে আর চালে কম দিবে। তো এখন পেঁয়াজটা একটু ভেজে নেবে। এখন এর মধ্যে দিয়ে দিবে কাঁচামরিচ বাটা, তারপরে দিবে এখানে জিরা বাটা আর গোলমরিচ বাটা, সাদা গোলমরিচগুলো বেটে নেওয়া হয়েছে। এখন মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিবে আদা বাটা, রসুন বাটা। এখন মশলা ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিবে টমেটো সস। আর আমাকে টক দই আনতে বলছিল, আমি বাজারে টক দই পাই নাই, তাই আমি এখানে 1 লিটার আমি গরুর দুধ দিয়েছি। গরুর দুধটা ফ্রিজে ছিল, তাই যে বোতল কেটে এই যে এখানে গরুর দুধটা দিয়ে দেওয়া হয়েছে। বোতল কেটে তারপরে এই যে বরফগুলা দেওয়া হয়েছে, গলে নাই তাই। আর এখানে যে বাদাম বাটা দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে বিরিয়ানির মশলা সবগুলো প্যাকেট কেটে তারপর সবগুলো প্যাকেট ঢেলে দেওয়া হচ্ছে। আর টমেটো সস 1 লিটারে নিচে আমি সম্পূর্ণ 1 লিটারই দিয়ে দিয়েছে। এখন মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবে। এখন দিয়ে দিবে লবণ পরিমাণ মতো দিবে। আমি 12 কেজি চাল দিয়েছি, এখানে 1 মুঠ ভরে দিয়েছে, আবার আধা মুঠের মতো দিয়েছে, প্রায় 1.5 মুঠ দিয়েছে লবণ। আবার চালের মধ্যে আবার আলাদা লবণ দিবে। এখন লবণ দেওয়ার পরে একটু জল দিয়েছে। এখন একটু নেড়ে নিবে, মশলাটা ভালো করে কষিয়ে নিবে। তারপরে মাংসগুলো
দিয়ে দিয়েছে। মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। বন্ধুরা অনেকটা সময় লাগে, আর আমি সম্পূর্ণ ভিডিওতে মানে উঠাই নাই, কারণ অনেকটা সময় রান্না করতে লাগছে। এখন আমি ক্যামেরাটা আমি চুলার উপরে ধরেছি, ঠিক রোদ্রের তাপে ভালো মতো বোঝা যায় না হাঁড়ির ভিতরে। এখন আলুগুলো দিয়ে দিয়েছে, আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা ভালো করে রান্না করে এখন নামিয়ে নিয়েছে। মাংস রান্না হয়ে গেছে। আর এখন বিরিয়ানির জন্য এখন চালটা এখন ওই পাতিলাতেই দিয়ে দিয়েছে ফোড়নে তেল, তারপরে এলাচ, দারচিনি আর পেঁয়াজ। আর এখানে পাউডারের দুধ যে একটা মগের মধ্যে গুলিয়ে নেওয়া হচ্ছে। আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো জল আর পরিমাণ মতো লবণ। এখানে যে 1 মুঠো লবণ দিয়েছে, পরে আবার আরেক মুঠো লবণ দেবে। আর এখন এর মধ্যে ওই যে দুধ গুলে রেখেছিল সেই দুধটা দিয়ে দিয়েছে। আর এই যে আলু বোখরা, কিশমিশ এগুলো দিয়ে দিয়েছে। আর ওই যে আবার আরেক মুঠো লবণ দিল। তো বন্ধুরা এখন এই জলটা ঢেকে দেবে গরম হওয়ার জন্য। জলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিয়েছে চাল দিয়ে একটু ভালো করে নেড়ে নেবে। আর এখন এর মধ্যে দিয়ে দিবে ধুয়ে রাখা কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে নেড়ে নেবে। তারপরে দিয়ে দিবে রান্না করা মাংস। বন্ধুরা মাংসটা দিয়ে যখন এই বিরিয়ানিটা যখন মিক্স করে, যখন মানে আর কি মাংসটা ঢেলে দেয়, তখন আমার মোবাইলটা স্কিপ ছিল। আমার ভিডিওতে মাংস ঢালাটা আমি তুলতে পারি নাই, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর মাংসটা দিয়ে নাড়াচাড়া করার পরে এর মধ্যে ঘি দিয়ে আর দিয়ে মানে যে গোলাপ জল দিয়ে ভালো করে এখন চাপা দিয়ে ঢেকে দিয়েছে। এর মধ্যে উপরে কয়লার আগুন দিছে ঢাকনার উপরে, আর হাঁড়িটা মাটিতে অন্য জায়গায় নামিয়ে আবার নিচে চারিদিক দিয়ে কয়লার আগুন দিয়েছে। এভাবে করে আধা ঘন্টা রেখে দিয়েছিল। আধা ঘন্টা পরে তারপরে ঢাকনাটা তুলে নিয়েছে। এখন বাবুর্চি খুব সুন্দর করে এটাকে নেড়ে নেবে। এই যে বিরিয়ানিটা মানে একদম পারফেক্ট হয়ে গেছে, একদম তুলতুলে আর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, মানে খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। বন্ধুরা যেহেতু আমার বাড়িতে ছাদ ঢালাইয়ের অনুষ্ঠান ছিল, আমি লেবারদের জন্য এই আয়োজনটা করেছিলাম। আমি প্রথমে লেবারদেরই আগে খাওয়াইছি, তারপরে আমি গ্রামের মানুষ খাওয়াইছি। আমি প্রায় 50 জনের আয়োজন করেছিলাম। সবারই খুব সুন্দর মতো হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে করে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমি তো বড় বাবুর্চি দিয়ে এটা রান্না করেছি, এটা খেতে তো দুর্দান্ত হয়েছে। তো এভাবে করে আপনারা সব রকমের মশলা বাড়িতে কিনে এনে রান্না করে খেয়ে দেখবেন। শুধু আমি টক দইটা কিনে আনতে পারি নাই, তার বদলে আমি দুধ দিয়েছি, তাতেও খারাপ হয় নাই, খেতে দুর্দান্ত হয়েছিল। তো প্রথমে আমি লেবারদের জন্য বেড়ে আগে লেবারদের খাওয়াবো, তারপরে সবাই খাবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। আর আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমার ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ।